প্রতিনিয়ত উপলব্ধি করবে যে আমি জান্নাতে যাওয়ার কিছু যদি নাও করতে পারি, আমার এই বাচ্চাটার কারণে, কলিজার টুকরা সন্তানটার কারণে বাবা মা সহ সদল বলে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? থাকলে চেঞ্জ হইতে হবে। কি করতে হবে বলে? কোরআন তো এমন এক জিনিস, এটা তুমি যখন বিসমিল্লাহ বললা তো বা সিন মিম আলিফ দুইটা লাম হয়, এখানে কয়টা অক্ষর? 1 2 3 4 5 6 7টা, 70টা নেকি হয়ে গেল শুধু বিসমিল্লাহ বললাম। এখন আর রহমান আর রহিমও বলা হয় নাই, ফেরেশতা লিখতেছে কম্পিউটারে। এখন দেখবা মানুষ যখন বলতে থাকে এটা রেকর্ড হইতে থাকে, আবার বলতে থাকলে লেখা উঠতে থাকে। আমি ভাত খাবো মোবাইলকে সামনে নিয়ে করতে থাকে না, থাকে না? আর বুঝো না, মোবাইলের মধ্যে দেখবা রেকর্ডারে রেকর্ড মুখে বাংলায় বললে ওখানে বাংলায় টাইপিং হতে থাকে, আগে তো টিপতে হতো। তো তুমি এরকম বিসমিল্লাহ বলা 10 10 10 10 করে 70, এটা কি বুঝে আসছে না আসছে না? কেমন বুঝাবে? মোবাইলের মধ্যে রেকর্ডের মধ্যে যদি কেউ মুখে বলে তাহলে লেখা উঠে যায় নাকি? এগুলো তো সহজ। সওয়াব যে লেখা সাথে সাথেই সে যে বাচ্চা নিয়ত ভালো তখন সেখানে একটা মাল্টিপ্লাই দিবে, মানে পূরণ চিহ্ন দিয়ে দিবে, দিয়ে একটা 100 দিয়ে দিবে। তাহলে 70 গুণন 100 কত হয়? 7000। আবার দিবে 100, 7 লাখ। আবার দিবে 100, কত হয়ে গেল? 70 লাখ। এগুলো হয়ে যাবে। এই জন্য এখানে অর্জনের জায়গা। দেখবা গোটা পৃথিবীতে যারা সহিভাবে ইলম শিখছে, হাফেজ আলেম হয়েছে, এই লোকের মধ্যে জিন্দেগির মধ্যে বরকত, শান্তি, তার অর্থের চিন্তা নাই, ইজ্জতের টেনশন নাই। পৃথিবীর বড় বড় শিক্ষিত ব্যবসায়ী ধনী লোকেরা তার বসে কথা শুনবে এবং শুনতেই হবে, মনে না চাইলেও শুনতে হবে। বুঝে নেই? যেমন আমি শুক্রবারে বয়ান করি মসজিদে, সেখানে এই এলাকায় যিনি বড় ডক্টরেট ডিগ্রি করা, যিনি পরমাণু বিজ্ঞানী, যিনি 10টা বাড়ির মালিক, যিনি গভর্নমেন্টের বড় সচিবালয়ে চাকরি করে, অথবা ধরো এমপি সাহেব, আগে এখানে একজন ওসি ছিল, নাম ভুলে গেছি, সে প্রায় সময় আমার এখানে নামাজ পড়তে আসতো। সে তো হলো পুলিশদেরকে চালায়, অনেক বড় ক্ষমতা। পুলিশ দেখলে ভয় লাগে না লাগে? ওই লোকেও কিন্তু ধৈর্যের সাথে বসে আমার কথা শুনবে। এটা বলবে না যে আমার সময় নাই, আমার কাজ আছে ব্যবসা প্রতিষ্ঠানে, এখন আমার কোন একটা থেকে আমি বয়ান করতে থাকবো 100টা পর্যন্ত, সে আর নড়বেও না, কোনো কথা বলবেও না। করতে হবে ওই সময় তো কথা বলাই যাবে না। নামাজের সময় তো হারাম, মুনাজাত শেষ করা ছাড়া সে যত ব্যস্ততাই থাক কি করবে না। এটা হচ্ছে মানুষের সম্মান। যখন মানুষ আহলুল কোরআন হয়, হুম আহলুল্লাহ, বলেন আহলুল কোরআনি আহলুল্লাহ, পাঁচবার বলেন আহলুল কোরআনি আহলুল্লাহ। আহার মানে হচ্ছে পরিবার। আমরা বলি না ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আপনি নবীর উপর, নবীর আলের উপর, পরিবারের উপর, আসহাব তার বন্ধুদের উপরে, আজমাইন মানে তার সমস্ত উম্মতের উপরে আপনি শান্তি এবং রহমত নাযিল করেন। এরকম আহলুল কোরআন, যারা কোরআনের আহাল, যে কোরআন পড়ে, কোরআনকে বুঝে, কোরআনকে ভালোবাসে, তো সে হচ্ছে আহলুল্লাহ, আল্লাহ তাআলার ফ্যামিলির সদস্য। কার সদস্য? আল্লাহ তাআলার ফ্যামিলির সদস্য হতে হলে এরকম আদব, আচার আচরণ সুন্দর, উস্তাদের সাথে, মায়ের সাথে, বাবার সাথে, বড় ভাইয়ের সাথে, ছোটর সাথে, রাস্তায় চলতে যত যে বেশি বিনয় হবে, এলেম তার বেশি কাছে আসবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, হাদিস আছে, নবীজি বলেন যে আল্লাহর জন্য সব জায়গায় বিনয়ী হয়ে যায়, তার ভাষা বিনয়, কথা বিনয়, চাহনি বিনয়, হাঁটার মধ্যে বিনয়, খাওয়ার মধ্যে বিনয়, গোসলে ওযুতে বিনয়, তো রাফাআহুল্লাহ, রাফা মানে আল্লাহ তার দুনিয়াতেও উঠাবেন, আখিরাতেও জান্নাত দিয়ে দিবেন। এজন্য আমরা কি হবে বলেন? বিনয়ী হয়ে যাবে। এলেম নিতে হলে বিনয় লাগবে, এলে কি লাগবে? এই জন্য আল্লামা শেখ সাদি বলতেন চু মানে যে, শামএ সুশামএ আজ পায়ে ইলমে, ইলমের জন্য কেউ যদি নিজেকে মোমের মতো গলিয়ে দিতে পারে, তো ইলম তার জন্য
হাসিল করা সহজ হয়ে যাবে। কারণ কে বেইলমে নাতাওয়া খোদারা শেনাফ, এটা ফার্সি শব্দ। এলেম ব্যতীত আল্লাহ তাআলাকে চেনা যায়। চেনার শত ইচ্ছা থাকলেও আল্লাহ তাআলাকে কি করা যাবে না বলেন? চেনা যায় না। আল্লাহ তাআলা কি, এটা কোরআন শরীফে আছে, আল্লাহু আলিম, আল্লাহু গফুর, আল্লাহু রহিম, আল্লাহু আজিজ, আল্লাহু হাকিম। এটা তো যিনি ইলম শিখলো না সে আল্লাহ তাআলার এই সিফাতগুলি কোনোটাই বুঝবে, কি বলেন? এই জন্য আমরা আজকে থেকে প্রত্যেকে হুম আহলুল কোরআনি আহলুল্লাহ, কোরআনের আহল হতে চাই এবং আল্লাহ পাকের পরিবারভুক্ত হতে চাই। আল্লাহ তাআলা তোমাদের জেহানকে, মেধাকে, কলবকে কোরআনের ইলমের জন্য বাছনি দিয়ে নির্বাচন করুন, আমিন বলেন। আমিন। আমরা আজকে সবক নিলাম বছরের শেষ সময়, মাসের শেষ 27 তারিখ। যারা নাজেরা ধরলা তোমাদেরকে টাইম বেঁধে দিলাম 1 বছরের ভিতরে কেউ চলিবা, মনে থাকবে? আগামী বছর কেউ 6 মাসে, যারা আমপাড়া নিলেন 6 মাসে আমপাড়া শেষ করে কোরআন শরীফ নিলেন। 1 2 4 6 8 9 জন, তোমরা হচ্ছে 9 জনের একটা সদস্য। আল্লাহ তাআলা তোমাদের সুস্থতার হায়াত এবং ইলমের জন্য কোরবানি দেওয়ার মতো যোগ্যতা দিয়ে দেবে ইনশাআল্লাহ। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বার্ষিক পরীক্ষার আগে আমাদের উপরেও আজকে কয়েকদিন উস্তাদ ছাত্রীদের নিয়ে বসতেছি, রেজাল্ট শীট দেখেছি, তোমাদেরটাও দেখছি। অনেকে অনেক ভালো করেছো মাশাআল্লাহ। যারা ভালো করো নাই বার্ষিক পরীক্ষায় ভালো করার প্রস্তুতি নেন। পুরা ডিসেম্বর, পুরা জানুয়ারি ক্লাস চলবে। পরে ভালোভাবে যদি পড়াশোনা করো, এবার যেরকম একটা লম্বা ছুটি দিচ্ছি 2-3 দিন বেশি, আবার জানুয়ারি শেষে ফেব্রুয়ারির আগে দিয়ে একটা ছুটি 2-3 দিন বেশি দিব। আর তোমরা ছুটি নিলে হাজিরা খাতাগুলো আমি চেক দিব, অনুপস্থিত থাকলে ছুটি পাইবা মাসিক 3 দিন। আর যদি ভালো করে পড়ো ছুটি দিয়ে দিব 1 সপ্তাহ বেশি। আবার সুন্দর করে বাসায় গিয়ে আরাম সারাম করে আসবে। রমজানের 24-25 তারিখ পর্যন্ত আবার চলবে, বুঝে আসছে? সেজন্য এখন যে অনুপস্থিত থাকবে ওর কারণে তুমিও আটকাবা। সেজন্য তোমার বন্ধু সহপাঠীকে বলবা যে ভাই ছুটি নিবা না, অনুপস্থিত থাকবা না, তাহলে সবাই বেশি ছুটি পাবে। যদিও বেশি ছুটি নেওয়া কি নয়, ভালো নয়। সারা দেশে মানুষ এটা চায় যে মাদ্রাসার ছাত্রদের তিলাওয়াতে, জিকিরের, আমলের উসিলায় আল্লাহ আমাদেরকে দুর্যোগ থেকে, ভূমিকম্প থেকে, প্রাকৃতিক সমস্যা থেকে হেফাজত করবে। তোমরা যদি মানুষের আশা যেটা উল্টা করো তাহলে মানুষও মরবে, তোমরাও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য প্রত্যেকদিন বাদাল আসর ক্বাবলাল মাগরিব আর সালাতের পরে নিজের জন্য, গোটা উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়া এবং 10 বার মিনিমাম ইস্তেগফার নিজের জন্য না করা। 10 বার ইস্তেগফার বলা যায় আল্লাহ এই 10 বার ইস্তেগফারের সওয়াব আমার দরকার নেই। এটা উসিলা আপনি গোটা বাংলাদেশের সকল মানুষ, মুসলমান এবং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা এখানে বাস করে সবাইকে আপনি মাফ করে দিয়ে আমাদেরকে প্রাকৃতিক এই ভূকম্প সহ সব বিপদ থেকে বাঁচায়। তো তুমি এরকম নিয়ত করলে আল্লাহ খুশি হয়ে তোমার আরো বেশি সওয়াব দিয়ে করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بعلوم الدينية يا رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. اللهم إنا نسألك علما نافعا وعملا صالحا ورزقا حلالا طيبا واسعا. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا تهلكنا بغضبك ولا تعذبنا بعذابك يا أرحم الراحمين. আল্লাহ ছোট ছোট শিশুরা যতটুকু বুঝ আছে ওই বুঝ নিয়ে আপনার কোরআনকে পড়তে, মুখস্থ করতে, আমল করতে ইচ্ছা পোষণ করে এখানে এসেছে। আল্লাহ এই শিশুদের কলবে আপনার হাবিবের ইলম দিয়ে দেন।
কোরআনের ইলম দিয়ে দেন, হাদিসের ইলম দিয়ে দেন, জান্নাত বুঝা সহজ করে দেন, আখিরাতের বুঝা সহজ করে দেন, দুনিয়ায় চলা সহজ করে দেন, দ্বীনের খাদেম হিসাবে এদেরকে কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ তাদের জিন্দেগিকে আপনি মঈনুদ্দিন সৃষ্টির মতো ইবাদত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ হযরতে ওমর ফারুকের মতো জজবা দিয়ে দেন। আয় আল্লাহ হযরতে উসমান গনির মতো ধনী বানায় দেন। আয় আল্লাহ সিদ্দিক আকবরের মতো আমিল বানায় দেন। সাহাবায়ে কেরামের জজবার মেজাজ তাদের কলবে দিয়ে দেন। প্রতিটি বাচ্চাকে দিলের মধ্যে কোরআনের মুহাব্বত দিয়ে দেন, আপনার ভালোবাসা দিয়ে দেন, কোরআন বুঝা সহজ করে দেন, যেভাবে তিলাওয়াত করলে তালিল কোরআনের মর্যাদা অর্জন করতে পারে আল্লাহ সেভাবে বিশুদ্ধ রূপে কোরআন শরীফ বুঝা, পড়া, আমল করা, মুখস্থ করা, তাফসীর বুঝার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গোটা দেশ থেকে দুর্যোগ দূর করে দেন, ভূকম্পন দিয়ে আমাদেরকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিয়ে না পরবর্তীকাল আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন, উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। শিশুদের গভীর রাতে উঠে এই ঠান্ডা পানির মাধ্যমে ওযু করে তাহাজ্জুদের বদৌলতে কোরআনে কারীমকে নিয়ে খুলে বসার বদৌলতে পুরো দেশকে আপনি দুর্যোগের হাত থেকে বাঁচায় দেন, ভূকম্পনের হাত থেকে বাঁচায় দেন। আল্লাহ প্রাকৃতিক সকল বিপদ আপদ থেকে আমাদেরকে, আমাদের বংশকে, আমাদের আত্মীয় স্বজনকে, দেশবাসীকে হেফাজত করেন। আল্লাহ মা বাবাদের পরিশ্রম বাচ্চাদেরকে জান্নাতি রাস্তায় দিয়ে জান্নাতে যেতে চায়, প্রতিটা মা আর বাবার কলিজায় এই আশা, আল্লাহ তাদের এই আশাকে আপনি পুরা করে দিয়েন। আল্লাহ উস্তাদ তার শিক্ষার্থীকে পড়িয়ে জান্নাতে যেতে চায়, এই আশাকে পুরা করে দিয়েন। আল্লাহ মাদ্রাসায় নূরুল কোরআনকে কবুল ফরমান, সকল শিক্ষার্থীদেরকে কবুল ফরমান। আল্লাহ সকল শিক্ষক অভিভাবকদেরকেও কবুল করে নেন। আল্লাহ আমাদের আখলাক আপনার হাবিবের আখলাকের মতো মিলিয়ে জীবন তৈরি করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মাজমায় আমরা যারা হাত তুললাম, যারা আমাদের সাথে নেই, যারা আসবে সবাইকে মাফ করে দেন, সকল অভিভাবকদেরকে মাফ করে দেন, ছাত্র ছাত্রীদের বাবা মা দাদা দাদি বংশের কবরবাসীদেরকে মাগফিরাত দিয়ে দেন, জিন্দাদেরকে সুস্থতা আর ইলমের বরকতের হায়াত দিয়ে দেন। আল্লাহ আজকে যারা সবক নিল তাদেরকে বড় আলেম বানায় দেন আল্লাহ, আল্লাহ বড় হাফেজ বানায় দেন আল্লাহ, তাদেরকে কোরআনের মুহাব্বত দিয়ে কলিজা পড়ে দেন আল্লাহ, কোরআনের আদব, কিতাবের আদব, উস্তাদের আদব, মা বাবার আদব বুঝে আমল করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আমাদের দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল ফরমান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।